নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন। সেদিন বাজারে গিয়ে খুব সুন্দর বেশ সরু সরু লতি দেখতে পেয়েছিলাম, আর দেখা মাত্র তো কিনে নিলাম। বাড়িতে ছিল মাছের ডিম, আর সেই মাছের ডিম দিয়ে এই কচুর লতি দিয়ে এত সুন্দর একটা তরকারি রান্না করেছিলাম যে সবাই কিন্তু হাত চেটেই খেয়েছে। চলুন আজকে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, কিভাবে বানালাম এই তরকারিটা। তার জন্য আমি মোটামুটি 200-250 গ্রাম মতো মাছের ডিম আলাদা করে নিলাম। একসঙ্গেই অনেকটা ডিম এনে রেখেছি বাজার থেকে, আমি নিয়ে নিলাম বেছে 250 মতো। দিয়ে দিলাম তার মধ্যে 2 বড় বড় পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচা লঙ্কা কুচি এবং 10-15টা রসুন কুচি। রসুনটা একটু বেশি দিলে ভালো হয়, আপনারা যারা রসুনের গন্ধ পছন্দ করেন না তারা একটু কম দিতে পারেন। রসুন কুচির পর দিয়ে দিলাম একটা গোটা টমেটো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে। এতে কিন্তু আদা যাবে না, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, এই হলো মূল সবজি। এবার এর সঙ্গে তো লতি পড়বেই, তবে তার আগে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর ছোট্ট 1 চামচ বা হাফ চামচ বলবেন সেইটার হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম ছোট্ট 1 চামচ দিয়ে, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, দিয়ে ভালো করে ওই মাছের ডিমটাকে আগে মেখে নেব। মাছের ডিমটা আগে না মাখলে হয়তো লতির সঙ্গে, লতি যেহেতু বড় সাইজের, তাতে কিন্তু একটু মাছের ডিমটা দলা দলা হয়ে থাকতে পারে। দিয়ে দিলাম 1 চিমটি কালো জিরেও। কালো জিরেটা আপনি কড়াইয়ে তেলে দেওয়ার থেকে এইভাবে একসঙ্গে মেখে ঝুঁকে দিলে এর গন্ধটা আলাদা রকম হয়। এবারে হাত দিয়ে ভালো করে না চটকালে কিন্তু ডিমের এই ছাড়ানোটা একটু অসুবিধা হয়ে যাবে, সেই জন্য ভালো করে হাত ধুয়ে একেবারে এই পেঁয়াজ রসুনের সঙ্গে আমি মেখে নিলাম। মাছের ডিমের নানা ধরনের রেসিপি হয়, তবে এই লতি দিয়ে মাছের ডিমের রান্না এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছিলাম। খুব সুন্দর লাগে খেতে, বিশেষ করে দুপুরে গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। দিয়ে দিলাম 500 গ্রাম মতো লতি, যেটা আমি বাড়িতে এনে খুব সময় ধরে তাকে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। সেইটা এবার বাটির মধ্যে দিয়ে একসঙ্গে সমস্ত কিছুটা মেখে নেব। এই মাখাটা খুব ভালো করে না মেখে নিলে কড়াইতে কিন্তু এটা মেশানো অসুবিধাজনক, এবং এইভাবে কাঁচা মেখে দেওয়া তরকারিটা বানানো এর একটা আলাদা স্বাদ। এইসব রান্নাগুলো আমি মূলত বিয়ের পরে শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। দিয়ে দিলাম কথা বলতে বলতে আরও একটু সর্ষের তেল। এই ধরনের রান্নায় একটু সর্ষের তেল বেশি লাগে, কড়াইতে খুব বেশি আর লাগবে না, এই কাঁচা মাখতেই একটু তেলটা বেশি করে দিয়ে দেওয়া ভালো। তাতে এই অবস্থাতেই ম্যারিনেট করে যদি আপনি 10 মিনিট মতো রাখেন, তাতে লতির মধ্যে, ডিমের মধ্যে খুব সুন্দর করে তেল মশলা ঢুকে যাবে। মাখা আমার হয়ে গেল। এবারে কিছুক্ষণ একটু রেখে দিলাম ঢাকা দিয়ে, মিনিট 10। তারপরে আবার ফিরে এলাম। দেখুন একটু নরম নরম হয়েছে, মাঝখানে একটু সামান্য জলও বেরিয়েছে। এবারে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আরও 4 চামচ মতো। তবে খুব বেশি এখন তেল আর লাগবে না, মোটামুটি 50% তেল আগেই দিয়ে দেওয়া হয়েছে, বাকি 50% তেল এবার দিয়ে এবার ছেড়ে দিলাম মাখানো লতি। আর তেমন কিছু কাজ নেই, এবার এটাকেই রান্না করা যা কাজ, সময় দিয়ে অল্প আঁচে। আঁচ কিন্তু একদম বাড়ালে চলবে না, ধিমে আঁচে মুছতে সময় দিতে হবে। এতে কোনো জল পড়বে না, ঢাকা দিয়ে দিয়ে এতেই যা জল বেরোবে নুন থেকে এবং আস্তে আস্তে লতির থেকেও, তাতেই সিদ্ধ হয়ে যাবে কচুর লতি এবং ডিম। ডিম কিন্তু কড়াইতে পড়েই বেশ চটা মতো আটকে যায়, দেখুন সেইগুলোকে কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে, যাতে সম্পূর্ণ লতির সঙ্গে ভালোভাবে মিশে যায়। না হলে এক জায়গায় ডিমের প্রলেপ পড়ে থাকবে, আবার কোথাও লতিগুলো চেয়ে চেয়ে থাকবে, সেটা যাতে না হয় সেই জন্য কিন্তু ওলট পালট ভালো করে করতে হবে। খুব সহজেই এই রান্নাটি করে নেওয়া যায়। আর কচুর লতি কিন্তু একদমই ধরে না, মূলত বাজার থেকে আনলেও এই লতিগুলো খুব ভালোভাবেই চাষ করে
উৎপাদন করা হয়, সেই জন্য আমি যতবারই লতি কিনেছি কখনো কিন্তু ঠকিনি। আপনারা নির্ভয়ে কিনতে পারেন। কচু শাকের গ্যারেন্টি দিতে পারবো না, কচু শাক অনেকবার রান্না করেও ফেলে দিতে হয়েছে, এরকমও কুটকুট করেছে, কিন্তু লতি সেটা করেনি। ঢাকা দিয়ে দিয়েছিলাম, মিনিট 5 পর আবার উল্টে পাল্টে এইভাবে দেখুন আস্তে আস্তে লতি কিন্তু আমার নরম হয়ে আসছে। তবে খুব যেন ঘেটে না যায় তার জন্য একটু কড়াই ধরে নাড়ানোর চেষ্টা করতে হবে, আর খুন্তি দিয়েও খুব সাবধান করে নেড়ে দিতে হবে। মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে, ডিমগুলো আমি বারবার করে ভেঙে দিচ্ছি। এইভাবেই রান্নাটি শেষ করতে হবে। নামানোর আগে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দেখুন নামিয়ে নিলাম। নামিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ। তারপর মিনিট 15 পর এবার পরিবেশন করার পালা। বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই রান্না করে নেওয়া যায়। শুধু এই পেঁয়াজ রসুন এইটুকু বেছে নিলেই কিন্তু, আর লতিটা সময় থাকতে একদিন আগে থেকে আপনি যদি বেছে রেখে দেন ফ্রিজে কোনো একটা কন্টেনারে করে কিংবা প্লাস্টিকে করে রাখলেও ভালোই থাকবে, তাহলেই কিন্তু পরের দিন এই রকম লতি ডিম দিয়ে করে নিতে পারবেন। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে রিকোয়েস্ট করছি যাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আরও উৎসাহিত হতে পারবো, এই ধরনের পুরনো দিনের রান্নাগুলো আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। আমার রান্না কিন্তু খুবই ট্র্যাডিশনাল, সম্পূর্ণ বাঙালি অথেন্টিক রান্না, কোনো জাঁকজমক সেইভাবে পাবেন না, কিন্তু খেতে খুবই সুস্বাদু, ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি।